আরেক বান্দা হাসরের ময়দানে একটা সওয়াবের জন্য আটকায় যাবে। কয়টা সওয়াব? আল্লাহ তাআলা তাকে বলবেন, দুনিয়াতে তো অনেক আপনজনের জন্য অনেক কিছু করেছো, আজকে যাও তোমার আপনজন যারা আছে তাদের কাছ থেকে একটা সওয়াব নিয়ে আসো, কারণ একটা সওয়াব পাইলেই তুমি জান্নাত। আল্লাহ তাআলা যখন ওনাকে অনুমতি দিবেন, উনি তখন সারা হাসরে দৌড়াবেন, যেতে 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 সবার কাছে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যেতে যেতে ভাই বোন স্বামী স্ত্রী সবার কাছে গিয়ে শেষ পর্যন্ত বড় আশা নিয়ে মার কাছে যাবে। আর মা বলবে, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। বড্ড মন খারাপ নিয়ে কান্না করে করে হাসরের মধ্যে মাঝখানে আসতে থাকবে। হঠাৎ করে মাঝখানে একজন আল্লাহর বান্দার সাথে দেখা। আচ্ছা, কি দেখা কি হলো না আল্লাহ করালো? হিকমত কার? কাদেরকে বাঁচানোর জন্য? আমাদেরকে। কাদেরকে বাঁচানোর জন্য? এই আমাদের ভিতর আমি আছি না নাই? আপনি আছেন না নাই? সবাই আছি না নাই? এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। সুবহানাল্লাহ। একজন মানুষের সাথে দেখা হবে, সে জিজ্ঞেস করবে, কিরে তুমি কান্না করছো কেন এমন করে, কি এত চেহারা পেরেশান? বলে যে ভাই দেখছেন, দুনিয়াতে যাদেরকে নিজে না খেয়ে খাওয়াইছি, নিজে না পড়ে পড়াইছি, একটা সওয়াব চাইছি, কেউ দেয় না, মাও দেয় না। তো কেন এক সওয়াব দিয়ে কি করবা? আমি শুধু জান্নাতে যেতে পারতেছি না একটা সওয়াবের জন্য। একটা সওয়াব হইলেই ওইটা কোনো ব্যাপার, ধরো একটা সওয়াব আমার থেকে তোমারে দিলাম। সে বলে যে আমারে কেউ দিল না, কেউ দিল না, তুমি দিলা কেন? ভাই শুনো, আমার সওয়াব আছে একটা, গুনাহ আছে 99টা। আমার সওয়াব আছে, সবাই বলেন আমার সওয়াব আছে, গুনাহ আছে। সওয়াব এটা থাকলেও কি কামের কাম কিচ্ছু আসতো না, তো তুমি লয়ে যাও। আচ্ছা, কি সে দিছে নাকি আল্লাহ দেয়া হয়েছে? তাদেরকে বাঁচানোর জন্য। এবার সে যখন খুশি হনে একটা সওয়াব নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক বলবে, এই হাসরের নফসি নফসি দিনে তোর উপর দয়া করলো সে আবার কে? যদিও আল্লাহ সবকিছু জানে, তোর উপর দয়া করছে, একটা সওয়াব দিছে, এটা আবার কে? আল্লাহ অমুক, ওই ডাক্তারে ডাক সে আসছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি তাকে সওয়াব দিছো? আল্লাহ দিছি। তো কেন দিছো সওয়াব? আল্লাহ আমার কাছে থাকলেও কি অন্তত একটা সওয়াব যদি আমি তোমার বান্দাকে দিয়েছি, এই কারণে আমি তো জাহান্নামে চলে যাব, আগুনের মধ্যে আমি উত্তপ্ত ভাবে জ্বলতে থাকবো, অন্তত সেই কঠিন সময়ও এই কথা ভেবে শান্তি লাগবে যে শেষবারের মতো হলো তোমার কোনো বান্দার উপকার তো করতে পারছি। সুবহানাল্লাহ। তোমার কোনো বান্দার মুখে হাসি তো ফুটাইতে পারছি। সুবহানাল্লাহ। তোমার কোনো বান্দার সুখের কারণ তো হতে পেরেছি, এটাই আমার শান্তি লাগবে। তাই একটা সওয়াব আমি দিয়ে দিলাম। রব বলবেন সেই দিন হাসরের ময়দানে, তুই যদি এত গুনাহগার হয়ে আমার খুশির জন্য আমার বান্দার উপর দয়া করতে পারস, আমি আর আমার রাহিমিনকে দয়া করতে পারি না, আমি মালিক ইয়াউমিদ্দিনকে দয়া করতে পারি না, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরকে দয়া করতে পারি না। যা যা, আমি তোরও জান্নাত দিলাম, 99 গুনাহগার তোরও জান্নাত করে দিলাম।